জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন আহ, আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আম, ষষ্ঠদশ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আগের দিন আমরা সম্পূর্ণ আলোচনা বিশ্রাম করলাম। আজকে থেকে আমরা সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ বা শ্রদ্ধাত্রয় যোগ আমরা কিন্তু আলোচনা শুরু করব। এই শ্রদ্ধাত্রয় অর্থাৎ 3 প্রকার শ্রদ্ধা, এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব যুক্তিযুক্ত একটি অধ্যায়। অবশ্যই দৈবাসুর সম্পদ বিভাগ যোগের যে 2 প্রকার বৃত্তির কথা জানলাম বা 2 প্রকার জীবের যে স্বভাব এবং সেই স্বভাবের ফলে তাদের গতি কি ভগবান বললেন। এবার অর্জুনের কাছে একটি বিশেষ প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আমাদের মনে আসে না, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন এবং তাই ভগবান প্রসন্নতা হেতু কিন্তু সেই প্রশ্নের সমাধান আস্তে আস্তে করছেন, আমরা কিন্তু ইহা দেখতে পাবো। অবশ্যই চলুন আমরা সেই বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে প্রথমে আমরা প্রথম শ্লোকটি শুনে নিই, যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্নটা কি করছেন, তারপরে আমরা পরের অধ্যায় শ্লোক থেকে আমরা এর বিস্তারিত আলোচনা শ্রবণ করব। ভগবান শ্রীহরি ক্ষমা করবেন, অর্জুন শ্রদ্ধাত্রয়ে যোগে প্রথম শ্লোকেই বলছেন যে শ্রী অর্জুন উবাচ ये शास्त्र विधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण श्रुत्वमाहो रजस्तमः। অর্জুন প্রশ্ন করলেন যে হে কেশব, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধাযুক্ত হয়ে, শাস্ত্রবিধি পরিত্যাগ করে, শাস্ত্রবিধি মানে শাস্ত্রের উল্লঙ্ঘন নয়, শাস্ত্রে যে অনেক বিশেষ প্রকার বিধি যারা পূজার পদ্ধতি বলা আছে সেই বিধি ত্যাগ করে যদি শ্রদ্ধা সহকারে আমরা কোনো দেব দেবাদিদের পুজো করি অর্থাৎ দেবতাগণের পুজো করি, তাহলে তা কি প্রকার শ্রদ্ধা বলা হবে? সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? অত্যন্ত গুরুত্ব প্রশ্ন। এইখানে কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, এখানে কিন্তু ভগবান আর দেবতাগণের মধ্যে বিভাজন কোথাও সত্তারূপে করা হয়নি। এখানে আমাদেরকে বোধগম্য করার জন্য ভগবান কিন্তু যাহা শাস্ত্রের বিধান অর্থাৎ শ্রী হরি ছাড়া এই জগতে কিছু তো নেই, সেই পরমাত্মাই তো সব হয়ে আছেন। তাহলে সেই দেবতাগণ কি ভগবানের থেকে আলাদা? আলাদা নন। আলাদা কোথায় হচ্ছে না, আমরা যখন আলাদা সত্তারূপে তাদেরকে পুজো করি কিছু প্রাপ্তির জন্য, এর জন্য একে, এর জন্য একে, এর জন্য একে, যদি আমরা কোনো এককে ধরি তাহা পরমাত্মা তত্ত্ব বা ভগবান রূপের সাক্ষাৎ আমরা তাহার আরাধনা করি, তাহলে তার নিশ্চিন্তেই বা আমাদেরকে সেই পরম তত্ত্বতেই পৌঁছে দেবেন। তাই অর্জুন প্রশ্ন করেছেন যদিও, তাই এই প্রশ্নের যে উত্তর ভগবান করবেন আমরা দেখতে পাবো, তা অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আমরা এই প্রশ্নের সমাধান করতে সমর্থ হব। ততক্ষণ আপনারা সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক থেকে ভগবানের শ্রীমুখে আলোচনা অবশ্যই আমরা আস্বাদন করব। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।